এসএসসি পরীক্ষার রুটিন কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা এই ভিডিওতে দেখব। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। তোমাদের কাছে আর খুব বেশি কিন্তু সময় নেই, তাই আজ থেকেই তোমরা পড়া শুরু করো। তোমরা কখন কোন সাবজেক্টটা পড়বে তা দিনের শুরুতেই প্ল্যান করে নাও, তাহলে পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। তোমরা বড় প্রশ্নগুলো যেরকম পড়বে ঠিক সেরকমই এমসিকিউগুলোও মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষায় অনেক বেশি নম্বর পেতে পারবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা একসাথে পুরো বই মুখস্থ করার চেষ্টা করো না, না হলে অর্ধেক পড়াই দেখবে তোমাদের মনে থাকবে না। তাই সবার প্রথম তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মুখস্থ করো এবং সেখান থেকেই প্রশ্ন তৈরি করে তোমরা পরীক্ষা দাও। তাহলে পড়াশোনা কীরকম এগোচ্ছে তাও তোমরা বুঝতে পারবে। তবে এই মুহূর্তে যেহেতু বেশি সময় বাকি নেই, তাই কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমরা সারাদিন নষ্ট করে দিও না। তোমরা চেষ্টা করো দিনে 2 থেকে 3টে সাবজেক্ট সম্পূর্ণ পড়ে ফেলার। এই সাবজেক্টগুলোর জন্য দিনে 2 ঘন্টা করে সময় রাখো, তাহলে প্রতিটা সাবজেক্ট দেখবে সমানভাবে পড়া হবে। এবার সারাদিনে তোমরা যেই বিষয়গুলো পড়বে সেগুলো রিভাইজ করার জন্য দিনে 1 ঘন্টা করে সময় রাখো, তাহলে প্রতিটা পড়া তোমরা রিভাইজ করতে পারবে। দেখো, পড়াশোনার জন্য তোমাদের সময় বার করতে হবে। যদি ভোরে ওঠার অভ্যাস আছে তাহলে ভোরে তাড়াতাড়ি উঠে তোমরা পড়তে বসো, কিন্তু ভোরে উঠতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে রাত জেগে পড়াশোনা করতে পারো। তোমরা চেষ্টা করো দিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনা করার, তাহলে পুরো সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তবে এর মানে কখনোই এইটা না যে সারাদিনে খেলাধুলা করো না। তোমরা পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলোও করো। এর জন্য 1 থেকে 2 ঘন্টা তোমরা সময় রাখো, তাহলে পড়াশোনায় কোনো ক্ষতিই হবে না। আশা করছি এই রুটিনটা তোমাদের অনেক সাহায্য করবে। তবে তোমাদের যদি অনেকটাই সিলেবাস বাকি রয়েছে এবং কম সময়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাইছো, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি 1 বছরের পড়া একদিনেই কমপ্লিট করতে চাইছো তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।